পিএইচপিতে যখন আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন, অর্থাৎ কিনা একটা ভ্যারিয়েবল তৈরি করবেন, তখন আপনি কিন্তু সেটার মান পরবর্তীতে চেঞ্জ করতে পারেন। যেমন আপনি যদি এখন বলেন যে ইকো টাস্ক, ঠিক আছে, এরপর মনে করেন একটা নতুন লাইন দিলেন /n, এবার মনে করেন আপনি টাস্কের মান চেঞ্জ করে দিলাম যে রাইট, ওকে, এরপর আপনি দিলেন হচ্ছে আবার ইকো। তাহলে এখন যদি আমরা কোডটা রান করি তাহলে কি দেখব? প্রথমে হচ্ছে রিড, পরে হচ্ছে রাইট, অর্থাৎ পিএইচপির ভ্যারিয়েবলগুলো ইমিউটেবল না, অর্থাৎ এদের মান চেঞ্জ করা যায়, এরা মিউটেবল, এরা চেঞ্জ করা যায় বারবার। এখন আরেকটা টাইপ আছে যেটার মান আসলে কখনো চেঞ্জ করা যায় না, একবার ডিক্লেয়ার করলেই হয়ে গেল, সেটা হচ্ছে কনস্ট্যান্ট, তাই না? যেমন আমরা কি জানি, রিয়েল লাইফ কনস্ট্যান্ট একটা বলেন তো উদাহরণ, যেমন হচ্ছে পাইয়ের মান কি 22/7, তাই না? সো আমরা একটা কনস্ট্যান্ট ইচ্ছে করে ডিফাইন করতে পারি 3 কত পাইয়ের মান হচ্ছে ইনফাইনাইট 22/7, তাই না? এটা 3.14159 আরও চলতে থাকে। হ্যাঁ, তো ধরেন আমরা একটা কনস্ট্যান্ট ডিফাইন করতে চাই, সেটা কিভাবে ডিফাইন করব? ডিক্লেয়ার করব ডিফাইন, এরপর হচ্ছে কনস্ট্যান্টের নাম সবসময় বড় হাতের হয়, এটা জাস্ট কনভেনশন। আপনি যে ছোট হাতের অক্ষরে দিতে পারবেন তা না, ওকে? কিন্তু পাই এটা বড় হাতের অক্ষরে দেওয়া মানে ইউজুয়ালি আপনি যখন পরবর্তীতে ইউজ করবেন তখন দেখলেই সবাই বুঝতে পারবে যে ও আচ্ছা এটা হচ্ছে কনস্ট্যান্ট। এখন এটার মান আমরা কিভাবে দেব? আমরা এখানে বলতে 3.14159, ঠিক আছে? আমরা এভাবে না করে একবারে এটাও বলে দিতে পারতাম 22/7, তাহলে এটা শেষ হইতো না কোনোদিন, তাই না? ইনফাইনাইট চলতেই থাকতো। সো আমরা এরকম করে বলে দিলাম। এখন এটাকে আমরা কিভাবে ইউজ করব? আমরা এটাকে ইউজ করতে পারি এভাবে যে ইকো ভ্যালু অফ পাই ইকুয়াল টু পাই। এবার আমরা রান করি, এটা কি রান করবে? না, কারণ এটা একটা কনস্ট্যান্ট। এখানে এটা মানে পিএইচপি কিন্তু এটাকে ডিটেক্ট করতে পারছে না যে ও আচ্ছা এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, কারণ ও এইভাবে আমরা ইউজুয়ালি ভ্যারিয়েবলকে ডিফাইন করে দিই, তাই না? সো এখানে তো আমাদের ডলার সাইনটা নাই, কনস্ট্যান্ট কিন্তু ইয়া দিয়ে লেখা যায় না। আমরা যদি এভাবে লিখি যে ডট পাই, এবার যদি আমরা রান করি তাহলে দেখেন আমরা দেখতে পাবো, হ্যাঁ, কিন্তু কনস্ট্যান্টকে আমরা স্ট্রিংয়ের মধ্যে এভাবে রাখতে পারবো না। কনস্ট্যান্টের মান বের করার আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ইকো কনস্ট্যান্ট এই ফাংশন দিয়ে। হ্যাঁ, এর ভিতর যদি আমরা বলে দিই পাই, তাহলে কিন্তু আলটিমেটলি একই জিনিস আসবে। হ্যাঁ, যেমন আমরা যদি এখন রান করি তাহলে দেখেন ওই একই মানটা এসছে। হ্যাঁ, সো আমরা একটা মজার ট্রিক্স খাটিয়ে এই স্ট্রিংয়ের মধ্যেও ওই আগের স্টাইলে বের করতে পারি, যেভাবে ভ্যারিয়েবলের নাম আমরা রাখছিলাম। হ্যাঁ, যে ধরেন মাই নেম, এভাবে কিভাবে, এটা জাস্ট আপনাকে দেখানোর জন্য। হ্যাঁ, এটা এখন বোঝারও দরকার নেই অত ভালোভাবে, কারণ আমরা ফাংশন টাংশনস নিয়ে এখনো কোনো কিছুই বুঝি নাই, করি নাই। সো জাস্ট আপনাদেরকে দেখাই জিনিসটা কিভাবে রাখবো। ধরেন আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যে কনস্ট্যান্ট ইকুয়াল টু কনস্ট্যান্ট। আপনাদেরকে মনে আছে যে আমরা ওই যে ডাবল ভ্যারিয়েবলের দেখিয়েছিলাম কাজ কিভাবে করে গত পর্বে, রাইট? সো এখানে আপনি ইচ্ছা করলে স্ট্রিংয়ের মধ্যে খুব সহজেই ওই সিস্টেমটা ইউজ করতে পারবেন। এখানে আপনি লিখতে পারবেন সেটা হলো এরকম, তারপর হচ্ছে কনস্ট্যান্ট, এরপরে এর ভেতরে মান বলে দিতে পারবেন পাই। এখন দেখেন কি হয়, খুব ইন্টারেস্টিং। রান করি, ভ্যালু অফ পাই ইকুয়াল টু এটা, ওকে? আমরা যদি কোনো লাইনের সামনে এই যে ডাবল স্ল্যাশ রাখি, তার মানে হচ্ছে ওই লাইনটা পিএইচপি রান করবে না, ওকে? এখন দেখেন এটা কেমন করে হলো, তাহলে এটা আসলে কি মান হলো? এখন দেখেন ওই যে আগের বারের মতোই ডলার কনস্ট্যান্ট মানে কি? ডলার কনস্ট্যান্ট মানে হচ্ছে কনস্ট্যান্ট। সো পিএইচপি যেটা করবে এখানে, ওই যে আগে কনস্ট্যান্ট নামে একটা ফাংশন আছে, পিএইচপি এই জিনিসটাকে আগে কনস্ট্যান্টে আনবে, যে এটার মান হচ্ছে কনস্ট্যান্ট। এখন সে দেখছে ও আচ্ছা কনস্ট্যান্ট তো একটা ফাংশন আছেই, সো কনস্ট্যান্টের ভিতরে পাই, তার মানে এটা হচ্ছে আসলে ভ্যারিয়েবলটা। সো ইচ্ছা করলে আপনি এই ট্রিক্সটা খাটিয়ে করতে পারেন, বাট এটা অনেক পরের ব্যাপার, অনেক অ্যাডভান্সড ইস্যু। এটা আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য দেখিয়ে রাখলাম। আপাতত ধরে নেন যে ভ্যালু কনস্ট্যান্ট আমরা এভাবে ইউজ করতে পারবো না, কনস্ট্যান্ট আমাদেরকে এরকম করে কনক্যাটেনেট করে ইউজ করতে হবে। হ্যাঁ, এই যে ভ্যালু অফ পাই ইকুয়াল টু ডট পাই। হ্যাঁ, আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি যে ইকো পাই, এভাবে আমরা দিতে পারি। কনস্ট্যান্ট কিন্তু কখনো স্ট্রিংয়ের মধ্যে থাকবে না, এই যে এরকম করে হবে না, ওকে? কোনো কোটেশনের মধ্যে কনস্ট্যান্ট হচ্ছে সরাসরি। এবং মজার ব্যাপার হচ্ছে কনস্ট্যান্টের মান আমরা আর চেঞ্জ করতে পারবো না। এখন যদি আমরা বলি যে পাই ইকুয়াল টু
1 2 3 ধরেন ফর এক্সাম্পল আমরা যদি বলি তাহলে পিএইচপি সরাসরি এখানে এরর দেখাবে যে না এই লাইনটা এরকম করে রান করা যাবে না, এটা পার্স এরর, কারণ এটার আগে ডলার সাইন নেই 1 নাম্বার। ওকে, সো আমরা এখানে ধরেন ট্রাই করি ডিফাইন করতে আবার নতুন করে যে ডিফাইন পাই ধরেন 1 2 3 দেখি রান করে কিনা। এবারও পিএইচপি এরর দিবে, রান করি, দেখেন যে কনস্ট্যান্ট পাই ইজ অলরেডি ডিফাইন্ড। ঠিক আছে, সো আমাদের এটা রান করা যাবে না। গ্রেট, সো আমরা বুঝতে পারলাম যে কনস্ট্যান্টের ভ্যালু আসলেই কনস্ট্যান্ট, এটা রান করা মানে এটা একবার ডিফাইন করে ফেললে সেটাকে আর নতুন করে ডিফাইন করা যায় না। ওকে, যেহেতু কমেন্টের কথা চলে আসলো কোড কমেন্টিংয়ের ব্যাপার, সো একটু জানিয়ে রাখি কোড কমেন্ট কীভাবে করতে হয়। যে কোনো সময় যে কোনো জায়গায় আপনারা মনে করেন একটা কোড লিখছেন, ধরেন একটা জায়গা আপনি কোড লিখছেন, জটিল একটা কিছু লিখেছেন, আপনি খুব সহজে এটাকে একটা কমেন্ট রাখতে পারেন। ধরেন ক্যালকুলেটিং পাই, ক্যালকুলেটিং দ্য ভ্যালু অফ পাই, জাস্ট এরকম করে একটা নোট রেখে দিলেন যে এরপরের লাইনগুলোতে আপনি এটা ক্যালকুলেট করছেন। তাহলে পরবর্তীতে যখন আপনি কোড লিখবেন আপনার কোড দেখে যে কেউ খুব সহজেই বুঝতে পারবে যে ও আচ্ছা এখানে আসলে কী হচ্ছে। ওকে, সো এই যখন করে কমেন্ট লেখার অভ্যেসটা রাখা ভালো। যদি মাল্টিপল লাইনে কমেন্ট রাখতে হয় তাহলে খুব সহজ, একটা স্ল্যাশ দিবেন, একটা স্টার দেবেন। ওকে, তারপর আপনি যা ইচ্ছা লিখবেন, 1 লাইন 2 লাইন 3 লাইন, এরপর আবার একটা স্টার দিবেন, স্টারকে ক্লোজ করে দেবেন। ওকে, এটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট। ঠিক আছে, খুব সহজেই আপনি এরকম করে মাল্টিপল লাইন কমেন্ট রাখতে পারেন যদি দরকার হয়, কারণ একসময় এক এক লাইনে সবসময় হয়তো কমেন্ট রাখা সম্ভব নাও হতে পারে সব কিছু বোঝানো, তখন প্রায় মাল্টিপল লাইন কমেন্ট রাখার প্রয়োজন হয়। ওকে, সো তখন এইভাবে মাল্টিপল লাইন কমেন্ট রাখবেন, আর না হলে সিঙ্গেল লাইন কমেন্ট। ওকে, আরও একভাবে সিঙ্গেল লাইন কমেন্ট রাখা যায়, সেটা হচ্ছে হ্যাশ দিয়ে। তবে হ্যাশটা আমরা অ্যাভয়েড করি, আমরা হয় ডাবল স্ল্যাশ ইউজ করি অথবা এই যে স্ল্যাশ স্টার ইউজ করি মাল্টিপল লাইনের জন্য। ওকে, নেক্সট পর্বে আমরা এই যে বিভিন্ন ধরনের ভ্যারিয়েবলকে বিভিন্নভাবে ইকো করা নিয়ে আলোচনা করব। টেক কেয়ার গাইস, বাই বাই।